এই যে তাদের উর্দি বদলানো হয়েছে, নতুন ইউনিফর্ম দেওয়া হচ্ছে, নতুন ইউনিফর্ম দিয়ে তো আপনি মনোভাব পাল্টাতে পারবেন না। আপনারা আসলেন এখানে ধানমন্ডি 32-কে ঘিরে যে এই যে পাহারা দেওয়া হচ্ছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই ভালোভাবে দেখতেছি না, এই জন্যই তো আমরা এখানে মূলত আসছি। 32 তো কোনো তীর্থস্থান না, এখন এটা কারো ওই যে বাপের এই ছিল ওই ছিল পূজা করা লাগতো, এগুলো তো এখন আর নাই। আমরা ফ্যাসিস্টে খেদাইছি, কিন্তু আমাদের এই যে আমাদের কি বলবো পুলিশ বাহিনীর মাথার ভেতর যে ফ্যাসিজম একদম চেপে বসছে, এটা সিন্দাবাদের ভূতের মতন তাদের ঘাট থেকে আর নামে না। এই যে তাদের উর্দি বদলানো হয়েছে, নতুন ইউনিফর্ম দেওয়া হচ্ছে, নতুন ইউনিফর্ম দিয়ে তো আপনি মনোভাব পাল্টাতে পারবেন না। পুলিশ তো সকাল থেকে পাহারা দিচ্ছে, আমি দেখছি তারা সকাল থেকে ছিল, কিন্তু লিগ যখন এসে বোমা ফুটায় গেছে ওরা তখন তাদেরকে ধরতে পারে না। এখন আসছে, এখন বলে প্রোটেকশন দিতে আসছে। কিসের প্রোটেকশন দিতে আসছে? কাদেরকে প্রোটেকশন দিতে আসছে? এখন 32 প্রোটেকশন দিতে আসছে, তাই না? তারা তো আমাদেরকে প্রোটেকশন দিতে আসে নাই। 32 আমরা, এইটা হলো একটা ফ্যাসিস্টের মাজার। এইখানে আমরা কি করবো না করবো এটা তো আমাদের একদম জুলাইয়ের প্রতীক। আমরা এখানে কি করতে আসবো? আমাদের ঘৃণার এই যে 24-এ তারা কি করছে, 13-তে তারা কি করছে, ফালানির মৃতদেহ থেকে শুরু করে সিউটো নির্বাচনগুলা, তাদের শাপলা চত্বরের ঘটনাগুলো আমরা তো কিছু বলি নাই। এগুলোর প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ এটাকে অ্যাটাক করতেছে, তারা এখানেও বাধা দিতেছে। কেন দিতেছে আমরা বুঝি না। আমি শুনলাম যে এখানে লাঠিচার্জ করা হচ্ছে, অনলাইনে দেখলাম যে যারা ঢুকতে যাচ্ছে তাদেরকে আহত করা হয়েছে, অনেকে দেখলাম রক্তাক্ত হাত। আমি এই ব্যাপারটা সরজীবনে দেখার জন্য এসেছি।